নির্লজ্জ শাসক তেজ আর কুরুর শাসক হিটলার ইয়ের মধ্যে নেতাজি যদি ভাল মানসি হয় তো ইয়ের মধ্যে কেন যে শাসকগুলা লক্ষ লক্ষ মানুষক গ্যাস দিয়ে মারছে গুলি করে মারছে যে শাসকগুলা যে দেশে জাপানের শাসক যে দেশে জিতছে ওই দেশের চেংড়িগুলা ধরিয়েছে আর ওর ফৌজের মধ্যে ঢুকিয়ে দিছে না ভোগ করো গোটা ভারতবর্ষ কোয়া যাবে না কিন্তু তবুও গোটা ভারতবর্ষ কোয়া যাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে মহারাজের একটা এক লাইন দেড় লাইন কথার জন্য তা যে কথাটার জন্য তোলপাড় হবাদ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভারতটা স্বাধীন করছে মহারাজ ওই কথাটা মহারাজের ভাষা করছে মহারাজ যেমন করি কথা কইছে এবারে যেটা কথা কিছু কিছু মানুষই তাতে ওখানে অসন্তুষ্ট কিছু কিছু মানুষই তাতে অসন্তুষ্ট তোমরা মনে ভাবিবেদ হচ্ছে যে নেতাজি মানে সুভাষচন্দ্র বোস উইয়া বলে দেশটা বলে স্বাধীন করে দিছে যদি আমরা সাময়িক দৃষ্টি দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু অক্ষ শক্তির যোগ দিছে মিত্র শক্তির বিরুদ্ধে আন্দোলন তা অক্ষ শক্তি তো পুরোপুরি হারিয়ে গেল জাপান জার্মানি তাহলে মিত্র শক্তি কি সুভাষচন্দ্র বসুর ভয়তে তেজর ভয়তে হিটলারের ভয়তে ভারতক স্বাধীনতা দিল এরা বুঝবে এর ব্যাপার তো কি হয় না না হয় ইমরে তো অলরেডি হারিয়া নিস্তরাবোধ হয়ে গেছে দ্বিতীয়ত যেটা কথা হল এরাও বহুগুলা মানসিক কতগুলা টেনশনত আছে কিংবা আমার ভাবনা চিন্তা কতগুলা এমন একটা ভাবনা চিন্তা আছে যে না উয়ের জন্য হয়েছে নেতাজি এলাও জীবিত আছে এবারে কথা হল নেতাজি জার্মান থাকিয়া আসিবার পরে আজাদিন বাহিনী উয়ের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিন কিন্তু কথা হল সেই আজাদিন বাহিনী যুদ্ধটা যে করলে কার সাথে যুদ্ধ করলে কোন ব্রিটেনের সেনার সাথে করলে সেই ব্যাটালিয়ন গুলা কি কি ব্যাটালিয়ন ছিল ব্রিগেডটা কি ছিল রেজিমেন্টটা কি ছিল আমরা খালি কইলং বলে যুদ্ধ করলে উয়ের জন্য দেশ স্বাধীন হল ওটা করলে কি হবে নাকি আরে আজাদিন বাহিনী তো কারোর সাথে যুদ্ধ করছে না নাই করে আরে কহিমিয়া পর্যন্ত আছে নাগাল্যান্ডের রাজধানী কহিমিয়া পর্যন্ত আছে ওই কহিমা ওই উমরা যুদ্ধ করতে করতে যতদূর আগায় যুদ্ধ করতে করতে তো মানে এমনি যতদূর আগে আছে সেই জায়গা পর্যন্ত মুইও দেখি বের গেছ যখন উমরা আগে আছে তখন যুদ্ধই হয় নাই কোনখানা ব্রিটেনের 2-4 কোটি সেনার টুকরি ছিল বাস্তব যুদ্ধ তো শুরু হল নাগাল্যান্ডের কহিমিয়া থাকিয়া আর ফাইনালি যে যুদ্ধটা হার জিত যেটা হল সেই যুদ্ধের উয়ে তো বিরোধী পক্ষ একটা ছিল সেই বিরোধী পক্ষ কোন কোন ব্যাটালিয়ন ছিল কোন কোন ব্রিগেড ছিল কোন কোন রেজিমেন্ট ছিল তার নেতৃত্ব কায় দিচ্ছে সেটা তো হিস্ট্রি থাকা লাগে সেটা তো হিস্ট্রি থাকা লাগবে এবারে কথা হল নেতাজির কিছু তথ্য নিয়া কিংবা সুভাষচন্দ্র বসুর এই তথ্যগুলো নিয়া যখন থাকিয়া আজাদিন বাহিনীর সাথে যুদ্ধ শুরু হল এই তখন থাকিয়া কোন তথ্য কোন জায়গাত ও সহজে কোন মানুষ সাধারণ মানুষ পাবে না ইয়া পিছনের কারণটা কি নেতাজির আজাদিন বাহিনীর কাহানি যেটি থাকিয়া শুরু হয়ে গেল জার্মান থাকিয়া যখন সৈন্য নিয়ে রওনা দিয়ে দিল ব্রিটেনের কাছে খবর গেল ব্রিটেন তোমার কাছে আকুতি মিনতি করিবে ধরলে একটা অনুরোধ করিবে ধরলে যে আর বুঝি যুদ্ধ জিতিবার সম্ভবপর নয় 2 বছর যুদ্ধ করতে করতে এমনি হাসি গেছি প্রথম বিশ্বযুদ্ধ যে মাসান রণনীতির শক্তিকে প্রয়োগ করছিল নৃপেন্দ্র নারায়ণ সেই শক্তিটার কথা মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে রানী এলিজাবেথ শুনছিল ওই জন্য সেই শক্তির উদ্দেশ্যতে একেবারে মহারাজের সেই ধরন ধরছে আমার পক্ষে যুদ্ধ তোমার করাই খাবে আর মহারাজ তো কইছে তোমরা এমন করি দখল ধরেন আমরা তোমার পক্ষ যুদ্ধ না করি
তোমরা মানুষ গোলাম বানান। হয়তো পরবর্তীতে কতটা শর্ত দিল যে পৃথিবীর আর কোন দেশক তোমরা গোলাম বনে রাখিবের পাবেন না। এইটা যদি কথা দেন, এইটা যদি মানি নেন, তাহলে পরে আমরা তোমার পক্ষে যুদ্ধ কর্ম। কিন্তু তার আগত এলিজাবেথ যেটা মেসেজ দিছে, আমরা ওই দেশে শাসন করছি, ওই জায়গার নারী যে শক্তি আছে, বেটি সভা গুলো আছে, সেই বেটি সভার কিন্তু কাপড় কিন্তু তুলিবের কাকো অধিকার দেয়নি। কথাটা বুঝছেন? আর বাইচান্স আমরা যুদ্ধ যদি হারি যাই, হিটলার আর তেজো যদি যুদ্ধ যদি জেতে, তা জাপানের দেখতে দেখছেন কেমন অন্য দেশের জেলে জিতছে, সেলে দেশের বেটি সভা তো তুলি ধরি আছে নিজের দেশের বেটি সভা গুলা চেংড়ি গুলা কইছে এই সেনার ঘরক সর্বোচ্চ সুখ দাও। কি দিয়া? যৌবন দিয়ে সর্বোচ্চ সুখ দাও। তাহলে ভারতের কি হবে? আর সর্বপ্রথম তোমরাই পড়বেন। নাগাল্যান্ড পার হয়া, আসাম পার হয়া কুচবিহারত আসলে পরে কুচবিহারের উপর দিয়ে যখন দিল্লি গেলে গায়, তখন আমার মা বোনের ইজ্জত থাকলে গায়। জাপান যদি খালি জিতলে হয় যুদ্ধ, হিটলারের কথা বাদ দে না, উইয়া নাই মেলা দূর, তাহলে পরে ভারতের বেটি সবার কি মান সম্মান কিছু থাকলে খায়? যে মানসিগুলা এলাও নেতাজি নেতাজি করবে হচ্ছে, সেই মানসিগুলা জানেই না যে তেজর চরিত্রটা কেমন, উয়ের দেশত কেমন। আরে বেটি সবার ইজ্জত নষ্ট করবে জন্য যদি আইন পাস হয়, ফৌজের ঘরত যা যৌবন যা যদি দেওয়া যদি খায়, এমন আইন পাস হয়ে গেছে। আর এক যদি বাস্তবে শিক্ষিত হয়, তা তেজর কুকর্ম, কুশাসন, নির্লজ্জ শাসন সেই মানুষটা অবশ্যই জানে। তাহলে তুমি নেতাজির পক্ষে কথা কর উয়ের কোনো উয়ের কোনো ভাবনাই আসবে না যে আমি নেতাজির পক্ষ থেকে কথা কম। একটা কথা জানি রাখবেন, শাস্ত্র তো যেটা কথা কয়, রতনে রতন চেনে, শুয়োরে চেনে চোরে চোরে। তাই এবারে ক্রুর শাসক হিটলার, আর জাপানের তেজো হয়েছে নির্লজ্জ শাসক। তাই ক্রুর শাসক আর নির্লজ্জ শাসকের মধ্যে নেতাজি কি করবে দেখছিল সুভাষচন্দ্র বোস। আরে উমরে একজন এক্সাম্পল, একজন মদারু একজন গাদারু, তা তোমরা ভাল মানসিকে এখানে গাদারু আর মদারুর মধ্যে নাই, বোঝেন কথাটা? আর জাপানও যেভাবে সেই সময় দেশগুলা গোলাম বানেবাদ হচ্ছিল, এই দেশটা উমরে জিতিবার পরে সুভাষচন্দ্র বসুকে ফুল পাওয়ার দিয়ে চলে গেলে খায়, আরব খরব টাকা খরচা হলে গায় না হলে গায়, ইয়ে ছাড়ি দিলে গায়। আরে ইয়ে একটা মির্জাফরের মতো করে কাহানি করলে গায় সিরাজদৌল্লার জন্য, না সিরাজদৌল্লার হারেবার জন্য মির্জাফর দিলে ব্রিটিশের ছাপ। এরা সেই ব্রিটিশের ঘরে কি কয়, তুই তো রাজার সাথে গদ্দারি করছিস, আমার সাথে গদ্দারি করবো না, তার কি গ্যারান্টি আছে? কথাটা লাভ বুঝলেন? তা মুই যেটা কম, যাই হোক তোমরা আজকে মুই মিটিংতে এই আলোচনা করিবে আইসং নাই, তা যেহেতু তোমরা এই তথ্য সম্পর্কে জানিবে চাইলেন, মুই আরো একবার কম যেটা উদাহরণ দিয়ে মুই কোনো সেটা আর ডাইরেক্ট কম। এই নির্লজ্জ শাসক তেজ আর ক্রুর শাসক হিটলার, ইয়ের মধ্যে নেতাজি যদি ভাল মানসি হয় তো ইয়ের মধ্যে কেন? যে শাসক গুলা লক্ষ লক্ষ মানুষক গ্যাস দিয়ে মারছে, গুলি করে মারছে, যে শাসক গুলা যে দেশে, জাপানের শাসক যে দেশে জিতছে, ওই দেশের চেংড়ি গুলা ধরিয়েছে আর ওই ফৌজের মধ্যে ঢুকিয়ে দিছে, না ভোগ করো। উমের মধ্যে কেন কি হয় না? না হয়। আর যে কথাটা খানে আগতে মুই কোনো মুই সর্বপ্রথম জানিবার চান, নেতাজি আজাদিন বাহিনী নিয়ে যুদ্ধ যদি করি থাকে, তা কোন ব্যাটালিয়নের সাথে যুদ্ধ করছে, কোন ব্রিগেডের সাথে যুদ্ধ করছে, কোন রেজিমেন্টের সাথে যুদ্ধ করছে, সেইটা বের করো, আসল কাহানি বেরিয়ে যাবে। আর গান্ধীজি, মহাত্মা গান্ধী, জিন্না, ইমরা, জগদীবেন্দ্র নারায়ণ সম্রাটের প্রস্তাব দেওয়ার জন্য এই কাহানি ঢাকি ধুবের জন্য আমার ইতিহাস গুপ্ত করে রাখছি, হয় না? না হয়। তা যায় নাকি 14টা দেশক স্বাধীনতার মেডেল পাই, ওই যে আটলান্টিক চার্টার আর আগতে যে শর্ত হয়েছে,
পৃথিবীর 14টা দেশ স্বাধীন করে দেওয়ার মেডেল জগদীন্দ্র নারায়ণ পাইল, ওই শর্ত সাপেক্ষে যুদ্ধ করছে। অনেকে কয় জগদীন্দ্র নারায়ণ কোন দিন আন্দোলন করলে, উনিও আরেক মহামূর্খ। আরে জগদীন্দ্র নারায়ণ আন্দোলন করিয়ে স্বাধীন নাই করে, জগদীন্দ্র নারায়ণ ব্রিটিশক বাধ্য করছে গোলামি ছাড়ি দিতে। যেগুলো তোমরা গোলাম করছে নলে ছাড়ি দিতে বাধ্য করছে, নাহলে তোমার পক্ষ থেকে যুদ্ধ করবো না। অনেকে না জানিয়ে না শুনিয়ে কয় জগদীন্দ্র নারায়ণ কোন দিন আবার আন্দোলন করলো। এবারে কথা হল নেতাজির যুদ্ধের কাহিনী, আজাদ হিন্দ বাহিনীর কাহিনী ভারত সরকার কি উজাগর করবে? তোমার কি মনে হয়? করবে না। কেন করবে না সেটা আপনি জানেন? যদি জার্মানি থাকিয়া নেতাজির মরার খবর পর্যন্ত এসে ইনভেস্টিগেশন করিয়ে রিপোর্ট তুলিবার যায়, তাহলে তোমার ছাড়া নেতাজির কাহানি ভাসিবে না। কথাটা বুঝছেন? নেতাজির কাহিনী কবার গেলে কুমার ইন্দ্রজিৎ আর নারায়ণী সেনার কথাই সর্বপ্রথম উঠে আসবে। জগদীন্দ্র নারায়ণের 14টা মেডেলের কথা উঠে আসবে। গোটা পৃথিবী স্বাধীন করে দেওয়ার সেই ইতিহাসের কথা উঠে আসবে। অতএব নেতাজির একটা মানুষের কথা গোপন করিবার জন্য যদি আমরা দিল্লির শাসন করিবার পাই, নেতাজিকে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হয়েছে মহারাজা জগদীন্দ্র নারায়ণের মেডেল, মহারাজা জগদীন্দ্র নারায়ণ। সমস্যা হচ্ছে নারায়ণী সেনা। নেতাজির কথা কবার গেলে সবগুলোই কাহানি ভাসি উঠবে, ওই জন্য উমরা এটা কোনোদিনই করবেন না। আমরা তো চাই যে নেতাজির আসল একেবারে চুল চেরা 100% সত্য কথা উঠি আসুক, আধখান ভিন্ন নয়। আমার কথা তো এমনিতেও কবার নাই। তো নেতাজির তুই ইতিহাস জাগে তোল, কোন ব্যাটালিয়নের সাথে যুদ্ধ হল, কোন রেজিমেন্টের সাথে হল, ব্রিগেডের সাথে হল, কার নেতৃত্ব দিছে, তাহলে তো তোমার কথা উঠে আসবে। কি হয় না? না হয়? নেতাজির ইতিহাস উঠে আসে মানে তোমার ইতিহাস উঠে আসে। কথাটা বুঝলেন? আর ভারত সরকারের কাছত নেতাজিকে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলে নারায়ণী সেনা আর মহারাজা জগদীন্দ্র নারায়ণ। বুঝলেন? ওই জন্য এই চ্যাপ্টার খান উমরা কোনো সময় তুলিবেন না। আর বেশি কথা না কম, বড় আর টাইম নাই। তা যাই হোক, পূর্বের ন্যায় সগাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া মোর আলোচনা আমি এটি শেষ করল। জয় শিবচন্ডী।